মোহাম্মদ শামি আবারও উপেক্ষিত। একবারও ভেবে দেখেছেন যে এই মোহাম্মদ শামিকে মানে অজিত আগারকার বলেছিল যে তার ফিটনেস আছে কিনা জানি না, সে কতটা ফিট জানি না, সে কি করে অস্ট্রেলিয়া সিরিজে খেলবে, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা হচ্ছিল। এবং তারই মধ্যে মোহাম্মদ শামি বাংলার টিমের হয়ে খেললো এবং বাংলার টিমের হয়ে 2 ম্যাচে 15টা উইকেট নিল এবং দুর্দান্ত বোলিং করে বাংলার টিমকে জেতালো। তারপরেও মোহাম্মদ শামি ফিট নেই। আজকে সাউথ আফ্রিকার সাথে ভারতের টেস্টের যে অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ টিমের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, প্লেয়িং যারা যারা খেলবে তাদের তাদের সিরিজের নাম দিয়ে দিল, কারা কারা খেলবে। কিন্তু সেখানে মোহাম্মদ শামির নাম কোথাও নেই। মোহাম্মদ শামির নাম কোথাও নেই। আকাশদীপ প্রবেশ করেছে, আকাশদীপ আগের ম্যাচে ছিল না, জাগদীশানকে বার করে দিয়ে ঋষভ পান্তকে ঢুকিয়েছে, সব ঠিক আছে, সব মানলাম। কিন্তু মোহাম্মদ শামি কি জায়গা হতে পারে না? এটা ভাবা যায় না যে মোহাম্মদ শামি এতটা ফিট রয়েছে, তারা কি শুধুমাত্র বয়সের ছুটে তাকে বের করে দেবে? কারণটা কি? মোহাম্মদ শামি ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফরমেন্স করলো এবং যার এখনো পর্যন্ত মানে যে কটি টেস্ট খেলেছে তার 3 গুণ তার উইকেট, 3 গুণ 4 গুণ তার উইকেট। ভাবুন, শুধু 4 দিয়ে গুণ করবেন, সে বোধ হয় 60টা বা 58টা ম্যাচ খেলেছে, তেমন তার থেকে 224-25টা উইকেট আছে তার। একবার ভেবে দেখেছেন যে এতগুলো উইকেট থাকা সত্ত্বেও মোহাম্মদ শামি সুযোগ পাচ্ছে না? ভাই আর কি করলে সুযোগ পাবে? অভিমন্যু ঈশ্বরন আরেকজন আছে, অভিমন্যু ঈশ্বরন, সেও সুযোগ পাচ্ছে না। মানে সে অস্ট্রেলিয়া সিরিজে, ইংল্যান্ড সিরিজে গেল, প্লেনে করে বয়ে গেল, তাদের সাথে গেল, জল কুড়োলো, জল আনলো, সব করলো, বল কুড়োলো, কিন্তু সে সুযোগ পেল না, একাদশে সুযোগ পেল না। এখন সে তো টিমেই জায়গা পেল না, আর মোহাম্মদ শামিকে তো সুযোগই দিল না। এ বিষয়ে আপনাদের কি মতামত? এই ইন্ডিয়ান টিমে মোহাম্মদ শামি কি জায়গা ডিজার্ভ করে না? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আমার তো মনে হয় যারা টিম সিলেক্টর আছেন তারা গাঁজা খেয়ে বসে আছেন, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।